মা, এবারও তো কাজটা আর হলো না। আমি তোমার বৌমা শান্তাকে আবার নিয়ে গেছিলাম, চেক আপ করেছি। কি বলছো ডাক্তার? আমারও মেয়েই হবে। কি বলতেছিস, আবারও মেয়ে হবে? হ্যাঁ মা, আমি তোমাকে নাতি উপহার দিতে পারলাম। তুই এটা কি বলতেছিস? আচ্ছা, যে কোনো একটা ব্যবস্থা করা যায় না? হ্যাঁ মা, ব্যবস্থা তো অবশ্যই করব। যেইভাবে আগেরটা করেছি ঠিক সেইভাবে অ্যাবর্শন করে দিব মা। কেমন হবে? হ্যাঁ বাবা, তুই ঠিক বলছিস, কিন্তু আমি চিন্তা করতেছি ঘন ঘন অ্যাবর্শন করলে আবার সমস্যা যদি হয়। কোনো সমস্যা হবে না মা, আমি অ্যাবর্শনই করে দিব। আমি আসছি মা। আচ্ছা যা। শান্তা, হ্যাঁ বলো। চল। কোথায়? হসপিটালে যেতে হবে আমার সাথে। হসপিটালে? কিন্তু কেন রে? কেন তুই বুঝতে পারতেছিস না? তোকে অ্যাবর্শন করতে হবে। আমাকে তুই একটা পুত্র সন্তান দিতে পারলে না, তোকে কি মাথায় তুলে রাখবো? হ্যাঁ, যতদিন না পুত্র সন্তান না হচ্ছে এতদিন আমি খুন করেই যাব, গুম করেই যাব। না 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 রে, এটা তুমি করতে পারো না। এর আগেও তুমি অনেকবার আমার বাচ্চা নষ্ট করছো। এভাবে হতে থাকলে তো আমি মারা যাব। আর ডাক্তার কি বলছে তুমি শুনতে পাওনি? এভাবে চলতে থাকলে আমার দিনের পর দিন শরীর খারাপ করবে। আমি কোথাও যাব না। তোর কোনো কথা আমি শুনতে চাইবো না। আমার সাথে যাবি মানে যাবি, অ্যাবর্শন করতেই হবে। চল। আরে প্লিজ তুমি আমার চল। কথা শোনো। আরে মা, এতক্ষণে তো মনে হয় অ্যাবর্শন হয়ে গেছে। মনে হচ্ছে রিলিজও দিয়ে দিছে, বুঝছো? কি বলতেছিস, এত তাড়াতাড়ি হয়ে গেছে? হ্যাঁ মা, যা, ভালোই হলো। তো কাজটা হয়ে গেছে। চলো। বাবা আরিফ, হ্যাঁ মা। একটা কথা বলছিলাম কি, আমাদের যেহেতু নাতিপুতি হচ্ছে না, কোনো ছেলে সন্তানের তো খুব আশা করতেছি, ঠিক না? এখন তো কোনোভাবেই হচ্ছে না। আমি এক জায়গায় গেছিলাম, বুঝতে পারলি? কোথায়? আমি পীর সাহেবের কাছে গেছিলাম। তো উনি বলল আমাদের পাড়ার যত মানে যাদের ছেলে সন্তান আছে ওই সব ছেলে সন্তানদের একসাথে এনে আমার বাড়িতে যদি সপ্তাহে বা মাসে ওদের এনে মানে একটা দিন একটু ভালো মন্দ খাওয়াতাম, তাহলে নাকি একটা ছেলে সন্তান হতে পারে। তুই কি বলিস? তুই একটা কাজ কর। হ্যাঁ, এটা তো ভালো কথা মা। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। দেখি সবাইকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তুই আশেপাশে যত ঠিক আছে আছে, মা। সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আয়। ভাবি, আপনি আসছিলাম ভাবি, ওই যে আমার বাড়িতে ছোট একটা মানে অনুষ্ঠানের আয়োজন করেছি। ওই আপনার ছেলে মেয়েকে আজকে দুপুরে পাঠিয়ে দিন। হ্যাঁ। কি এসব কি কথা বলতেছেন? আমার ছেলেকে আপনার বাসায় পাঠাবো? সেটা না, কখনো হবে না। ঠিক আছে, আমার ছেলেকে তো ভুলেও আপনার মতো বাসায় পাঠাবো না। যান, আপনি আসতে পারেন। ভাবি, চাচা, কি বাবা? চাচা আইছিলাম, ওই আমার বাড়িতে আজকে ছোট একটা অনুষ্ঠান করতেছি। ওই আপনার ছাওলে একটু দুপুরবেলা পাঠা দিন চাচা। হ্যাঁ, আমার সালেকে আপনার বাড়ি পাঠাবো মানে আমি তো কিছু বুঝতে পারতেছি না। ওই ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করছি তো, মানে ছেলে পেলে নিয়ে। আরে বাবা, না না না, তোমার বাসাতে আমার ছেলেকে পাঠানো সম্ভব না। তোমার মতন মানুষের কাছে আমার ছেলেকে পাঠানো সম্ভব না। দিদি যাও যাও যাও। আরে চাচা, ভাবি, ভাবি, কি ব্যাপার? কি চাই? ওই আসছিলাম, আমার বাড়িতে একটা ছোট আয়োজন করেছি। ওই আপনার ছেলেকে একটু দুপুরে আমার বাসায় পাঠিয়ে দিন। হ্যাঁ, খাওয়া দাওয়া আছে, ভালো খাওয়া দাওয়া। কি ভাবছেন আপনি? আপনার বাসায় আমার বাচ্চাকে কেন পাঠাবো আমি? কখনো আপনার বাসায় আমার বাচ্চাকে পাঠাবো না। আপনি জানতো এখান থেকে? মানেটা কি? আচ্ছা, বুঝলাম না। মানে যার কাছে যাচ্ছি
সেই এমনটা বলে বলে আমাকে তাড়িয়ে দিচ্ছে। আমাকে একটু খুলে বলবেন কি হয়েছে? ও আচ্ছা, আপনি এখনো কিছুই বুঝতে পারতেছেন না তাই না? আপনি কি, হ্যাঁ, আপনি তো একটা কসাই। আপনার স্ত্রী গর্ভবতী হয়েছে যতবার, আপনার স্ত্রীকে আপনি ততবারই আবাসন করিয়েছেন। কি আপনি ছেলে চান, যখনই শুনেছেন আপনার মেয়ে হবে তখনই আপনি তাকে নিয়ে আবাসন করেছেন। শুনুন, সন্তান হচ্ছে আল্লাহর দান, ছেলে হোক বা মেয়ে হোক তাকে সাদরে গ্রহণ করতে হয়। আপনি কি করছেন? আপনার স্ত্রী যতবার প্রেগনেন্ট হচ্ছে শুনছেন, মেয়ে বাচ্চা ততবারই অপারেশন করাইছেন। শুধু আমাদের এই পাড়া মহল্লা না, গোটা এলাকার মানুষ জেনে গেছে যে আপনি কত বড় একটা কসাই। আর আপনার বাসায় আমরা আমাদের সন্তানকে পাঠাবো, আপনি ভাবলেন কি করে? শুনুন, আপনি এখন এখান থেকে যান, না হলে কিন্তু জনগণের কাছে মার খাবেন, বুঝতে পারছেন? আপনার মুখটা যেন আমি কোনোদিন না দেখি। যত সব, যান এখান থেকে।